এই জন্য সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবি। এই জন্য যুবক বলতেছি, দেখ যেই টাইমে এখানে বসে আছিস এই টাইমে অনেক মানুষ মহাখালী ক্যান্সার হসপিটালে পড়ে আছে। যেই টাইমে তুমি এখানে বসে আছো এই টাইমে অনেক মানুষ নর্থ বেঙ্গল হসপিটালে পড়ে আছে। যেই টাইমে তুমি এখানে বসে আছো এই টাইমে অনেক মিরপুর হার্ট ফাউন্ডেশনে পড়ে আছে। যেই টাইমে তুমি এখানে বসে আছো এই টাইমে অনেক মানুষ ইনাদপুর হসপিটালে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমাকে আল্লাহ সুস্থ রাখছে, তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। তুমি যদি শুকরিয়া আদায় করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তোমাদেরকে আমি আর কষ্ট দিতে চাইতেছি না। রাগ করছো নাকি বাবা? দোয়া করে দেব নাকি? নাকি দোয়া করে দেব নাকি? করেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই দুনিয়া কার? আসমান কার? গাছ কার? ফল কার? দোকান কার? তুমি কার? বউ কার? এই জন্য তো বাড়িয়াল হাতে পড়ে না, পড়বো কে বগেরা কি খান? ওই যে না একজন ওই চেয়ারম্যান সাহেব বেটা বিয়ে করেছে, তে বিটি ওই যে ভাবিরা আছে না, এই নতুন নতুন জামাই বাড়ি দেন কথা কস না, তে বউ গুঙ্গুর দিয়ে বসে রয়েছে, কথা কয় না। হোপ হোপ সবাই কথা কয়, কেউ কথা কয় না। কে রে চেয়ারম্যান সাহেব কি বেটার বউ বিয়ে করিল? বেটার বউ তো কথা কয় না, পাগল নাকি? মারাত্মক বেটার বউ, কিচ্ছু তো কয় না, খালি গুঙ্গুর দিয়ে বসে থাকে। ওই যে ভাবি মন্ত্র শিখাই দিছে। চেয়ারম্যান সাহেব পাইকারি দেয়, কি বেটার বউ আইছেন, কথা বলতে কয় না, হোপ করে বসে রয়েছে। এটা বেটার বউ? চেয়ারম্যান সাহেব রাগ উঠে, কি কস? কত কষ্ট কে? এখন বেটার বউ ডাক দেখায়, আব্বা আপনি কি বিয়া করছেন? আর চেয়ারম্যান সাহেব কয়, কথা না কয় ভালো, তোমার মতো বেটার বউ কথা না কয় ভালো। কথা কন না কেন? আসে না, কথা বল না কেন? নবীজি ডাক দিতে কয় সুবহানাল্লাহ। এই ধরনের মুসলমান দিয়া ইসলাম প্রচারবো, এই ধরনের মুসলমান দিয়া যাত্রা প্যান্ডেল ভাঙবো, এই ধরনের প্যান্ডেল দিয়া বন্ধবীরের মাজার ভাঙবো, কুসু ভাঙবো, কুসু ভাঙবো। কথা কন না কেন? নামাজ পড়ো না তো খালি গান গান, বন্ধু গান্দা বানাইলা কি দিয়া, কথা কয় না, কথা বলেন না কেন? আবার শালুক পড়ে সাথে একটা পয়রা আর একটা পয়রা গান কইতেছে, আসে না? এগুলো এগুলা থেকে হেফাজত থাকবেন, কখনো যাইবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সিল্লা করেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবারে তোমাদেরকে আমি শেষের দিকে নিয়ে আসতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, সিল্লা করেন আমিন। ও পর্দার মারা, তোমাদের সামনে যে একটা কথা বলে যাই, আর জীবনে আশা হবে কি না হবে গ্যারান্টি, গ্যারান্টি এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হয়ে বলিব এবং তোমার সঙ্গে কথা বলবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। দাম্পত্য জীবনের সুখ হওয়ার লজিক পয়গম্বর বলে দিয়ে গেছে। আমাদের মায়েরা এই তাবিজ কবজ গ্রহণ করে না, খালি কয় বউ ঠিক করে, জামাই ঠিক করব, জামাই ঠিক হইতেছে না, খালি আবল তাবল দেয়। জামাই ঠিক করার মেডিসিন আমি মুফতি সাহেব বলে দিয়ে যাই, যারা জামাই ঠিক করতে চাও তাদের কাছে একটা মেডিসিন পয়গম্বর লজিক দিয়ে গেছেন। ও নারীরা, তোমরা যারা জামাইকে ঠিক করতে চাও তোমাদের কাছে একটা ট্রিটমেন্ট আমি দিয়ে গেলাম। সেই ট্রিটমেন্টটা হলো চুলগুলা সুন্দর করে উড়ু উড়ু করে নিবা, নিয়ে স্বামী স্ত্রী এক বালিশে ঘুমানোর সুন্নাত। কয় বালিশে? কয় বালিশে? স্বামী স্ত্রী ফেস টু ফেস ঘুমানোর সুন্নাত। আল্লাহু আকবার। রাসূল বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আদায় করবে, 100 সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় শহীদ হলে যে নেকি হয় সেই নেকি তার আমলনামায় দেওয়া হয়। এজন্য স্বামী স্ত্রী ফেস টু ফেস মুখামুখি হওয়া সুন্নাত। আল্লাহু আকবার।
নবীজি বলেন যখনই ঘুমাইবা স্বামী স্ত্রী মুখে মুখে দিয়ে ঘুমাইবা। তোমরা যখন স্বামী স্ত্রী মুখে মুখে দিয়ে মুখ দিয়ে ঘুমাইবা, আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আসিম থেকে তোমাদের উপর রহমতের বাড়ি বর্ষণ করতে থাকি। আর যদি রাগ করে তুমি একদিকে ঘুমাও, তুমি তোমার স্বামী একদিকে ঘুমায়, শয়তানকে আমি রেডি। ভাবিরা এসে বউরা এসে তোমার জামাই চাইতে কিন্তু দেওরটা কম, আর জামাই রে কয় তোমার বউর চাইতে তোমার হালি কিন্তু কম না। কথা কথা এটা বলে না শয়তান ওয়াসওয়াসা দিতে, কারণ ওর কামই হলো ওয়াসওয়াসা। কারণ বনি আদমের কারণে আমি জাহান্নামী, আমি বনি আদমকে জান্নাতে যেতে দেব কোশ্চিন কালেও না। এই জন্য কয় দুই সাইডে লাগাছি ঝগড়া, দুই দিকে মুখ দিছে, আমি দুই মোরা পুশিং দিতেছি। এই জন্য স্বামী স্ত্রী মুখামুখি হওয়া সুন্নাত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বয়ান করেছেন স্বামী যখন ঘরের মধ্যে আসবে, সিরাজগঞ্জের কাছে ফোন করা শুনো, বিবি গো আমি কিন্তু সিরাজগঞ্জ থেকে আসতেছি, তুমি রেডি থেকো। সুবহানাল্লাহ কন্না মুসলমান ভাইরা আমার, এবার বিবি সুন্দর করে সেজে গুজে যে শাড়িটা স্বামী পছন্দ করে, যেইভাবে সাজলে স্বামী পছন্দ করে, পয়গম্বর বলেন এইভাবে সেজে গুজে যদি চৌকির উপর বসে থাকে, যখন স্বামী বাড়িতে এসে দরজায় যখন লক লাগাবে, বিবি যখন স্বামীর জন্য ঘরের দরজা খুলে দিবে, পয়গম্বর বলেন ওই স্ত্রী স্বামীর জন্য দরজা খুলে না, জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সিল্লা কন্না মারহাবা। এ মা খাদিজাতুল কুবরা, নবীজি যতই রাত্রিতে আসেন, মা খাদিজাতুল কুবরা ঘুমায় নাই, দরজার সাথে পিঠটা লাগায় রাখছে। নবী আমার বয়ান করেন আমি যখন একবার দরজায় লক লাগাইছি, খাদিজা দরজা খুলে দিছে। আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা রে আমি যখন একটাবার লক লাগাই তুমি কেন দরজা খুলে দাও? মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি তো বলেছেন কেউ যদি স্বামীর জন্য ঘরের দরজা খুলে দেয়, স্বামীর জন্য তো ঘরের দরজা খুলে দেয় না, সেজন্য জান্নাতে 8টা দরজা খুলে দেয়। সিল্লা কন্না মারহাবা। এ মা, এই জন্য স্বামী হলো তোমার সবচাইতে বড় অলংকার। আমি অনেক সময় বলেছি তোমাকে শ্বশুর আব্বা আম্মা কয়ে ডাকে, দেবর তোমাকে ভাবি কয়ে ডাকে, আরে বাসুর তোমাকে লক্ষ্মী বলে, এত ডাকে কেন? মা শ্বশুর তোমাকে কেন মা কয়, বাসুর কেন লক্ষ্মী কয়, দেওর কেন ভাবি কয়? একটাই কারণ রে মা, তোমার স্বামী কামাই করে। কথা বলেন ঠিক কি না? যেদিন তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দেওর আর তোমাকে ভাবি বলবে না, বাসুর আর লক্ষ্মী বলবে না, শ্বশুর আব্বা তোমাকে আম্মা বলবে না, বলবে তাড়াতাড়ি বাড়িতে যা। কথা বলেন ঠিক কি না? এই জন্য স্বামী হইল লক্ষ্মী, স্বামী হলো মূল্যবান সম্পদ। এটা যদি একবার হারায় যায় আর কোনোদিনও পাইবে না। কথা বলেন ঠিক কি না? এ মা, এই বয়ানটা একটু ছোট্ট বয়ান, আমার ছোট্ট একটু কথা। কি কথা? আমার নবীজি বলেন, আরে একজন সাহাবী বিবিকে সব সামানা কিনে দিয়ে গেল, ওর বিবি আমার এই যে তোমার সব কিছু রেখে গেলাম, তুমি জানো কখনো দোতলা থেকে নিচতলায় না নামো, তোমাকে কিন্তু আমি সব কিছু কিনে দিয়ে গেলাম। এই কথা বলে আল্লাহর বান্দা সফরে গেছে। ইতিমধ্যে ওনারা থাকতো 2 তলায়, শ্বশুর নিজের বাবা থাকতো প্রথম তলায়, প্রথম তলাতে থাকতো। এই স্বামী যখন বাড়ি থেকে রওনা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর বাবাকে একটা বড় ধরনের রোগ দেয়। রোগ যখন হয়ে গেছে, এবার স্ত্রী দরখাস্ত লিখছে, যে স্বামী বলছে 2 তলা থেকে কোনোদিন নিচে নামবে না, ওই স্ত্রী নবীজির কাছে দরখাস্ত লিখছে, মায়ার নবী আমার স্বামী তো আমাকে বলে গেছে সব কিছু কিনে দিয়ে গেলাম, সাবধান তুমি উপর তলা থেকে নিচ তলায় নামবা না, তোমার কাছে আমার অনুরোধ। এই কথা তো বলে গেছে, কিন্তু মায়ার নবী আমার বাবা অসুস্থ, নবীজি আমি এখন কি করতে পারি? আমি কি আমার বাবাকে একটা নজর দেখতে পারবো না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অপর পৃষ্ঠায় লিখে দিলেন, তোমার স্বামী যেহেতু অনুমতি দেয় না, আমি অনুমতি দিতে পারবো না। বাবা এই ঘটনা হয়ে গেল, অসুস্থ। এর পরের বার খবর গেল তোমার বাবা মারা গেছে। এবার মেয়েটা চিঠি লিখছে, নবীজি
আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি একটাবার আমার শেষবারের মতো অনুমতি দেন, আমি একটু আমার বাবার চেহারাটা শেষবারের মতো দেখব। মায়ার নবী অপোজিটে লিখে দিলেন, যেখানে তোমার বাবা, যেখানে তোমার স্বামী তোমার বাবাকে দেখার অনুমতি দেয় নাই, তোমার বাবার বাড়িতে আসার অনুমতি দেয় নাই, নিচে নামার অনুমতি দেয় নাই, সেখানে আমি নবীজি অনুমতি দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। বাবাকে যখন গোসল করে কাফনের কাজ শেষ করে যখন দাফন করে দিছে, মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। আমি তো আমার স্বামী বাবাকে দেখতে পারলাম না, স্বামীর কথা রক্ষা করার জন্য এই কথা যখন বলছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জানায় দিলেন, ও নবীজি আপনি এই মুহূর্তে জানায় দেন, স্বামীর কথা রক্ষা করার কারণে তার বাবাকে জান্নাতি বানায়া দিলাম। আর কোরআনে আয়াতটা শোনায় দিলেন, ফাসসালিহাতু কানিতাতুন। আল্লাহু আকবার। যে ধৈর্য ধারণ করার কারণে তার বাবাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই জন্য মা, শেষ কথা, তোমার স্বামী যতই তোমার সাথে খারাপ ব্যবহার করুক কখনো কষ্ট দিও না। স্বামীর খেদমতের মাধ্যমে যথেষ্ট না, স্বামীর মা বাবাকে দেখবা, তাদেরকে কখনো কষ্ট দিবা না। স্বামীর মা বাবাকে দেখে শুনে রাখবা, তাদেরকে খাবার দিবা, গোসল করায় দিবা, সুন্দর কাপড় পরায় দিবা। হ্যাঁ, কোনোদিনও তাদেরকে ধিক্কার দিয়ে কথা বলবা না। ও মা, তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। মা, তুমি যদি ভালো কিছু করে দাও, তোমার শ্বশুর